আচ্ছা, আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই। তারপর হচ্ছে আমার ভিডিওটা শুরু করতেছি। ঠিক আছে? আচ্ছা, আমাদের টোটাল কতটা কনভার্সন শিখা লাগবে সেটা আমরা আগে কাউন্ট করি। ঠিক আছে? আমরা কতগুলো মানে শিখা লাগবে আর কতটুকু আমাদের মানে করা লাগবে আরকি। বাকি ক্লাস আছে আরকি, আমরা দেখে নিই একটু, হ্যাঁ? অলরেডি আমরা কি করছি যে দশমিক থেকে অন্য যে সংখ্যা পদ্ধতিগুলো আছে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এখানে ৩ টা শিখে ফেলছি আমরা। এবার উল্টাটাও শিখে ফেলছি যে দশমিক কে যদি নেওয়ার জন্য আরকি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে আমরা শিখে ফেলছি যে কিভাবে দশমিকে নেওয়া লাগে। এখানে ৩ টা শিখে ফেলছি। ৬ টা শেষ হলো। তার মানে হচ্ছে দশমিকের সাথে যে অন্যান্য যে ইয়াগুলো আছে সেগুলো কি সবগুলো শেষ আমাদের। এখন হচ্ছে কি এই যে তাদের ভিতরে যে কনভার্সন গুলো এগুলো আমাদের বাকি আছে, তাই না? তার মানে হচ্ছে কি কিভাবে বাইনারি থেকে অক্টালে নিতে হবে, কিভাবে অক্টাল থেকে বাইনারিতে নিতে হবে এটা। আবার হচ্ছে কি কিভাবে বাইনারি থেকে হেক্সাডেসিমাল নিতে হবে, কিভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আনতে হবে, তাই না? এরপরে হচ্ছে কি অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমাল, আর হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টালে নিতে হবে। কারণ হচ্ছে কি ৩টা শেষ হইলো, ৩ টা ৩টা ৬টা শেষ হয়েছে আমাদের বিদ্যুতে। এখন হচ্ছে বাকি রয়েছে কতটা? এখানে আরো ৬টা রয়ে গেছে। ঠিক আছে? এই ৬টার টেকনিক আমরা শিখলে কি আমাদের এই কনভার্সনের যত টেকনিক আছে সব শিখা হয়ে যাবে। তার মানে হচ্ছে কি টোটাল ৬ ৬ ১২। ১২টা টেকনিক শিখলে হয়ে যাবে। ১২টা টেকনিক না আসলে টোটাল অ্যাকচুয়ালি টেকনিক কতটা? এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, একটা করে ২টা। ঠিক আছে? টোটাল টেকনিক শিখা লাগবে ১ টা ২ টা ৩ টা ৪ টা টেকনিক। ঠিক আছে? ৪ টা টেকনিক শিখলে আমাদের টোটাল কনভার্সনের সবগুলো টেকনিক শিখা হয়ে যেতেছে। ওকে, তার মানে আমরা আজকে আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে এই অক্টাল থেকে কিভাবে বাইনারিতে, বাইনারি থেকে অক্টালে এইটা এই জিনিসটা শিখবো। ঠিক আছে? এগুলো আমরা শিখবো আজকে। ওকে। এখন প্রথমে আসি কিভাবে একটা অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে কনভার্ট করা লাগে। ঠিক আছে? অক্টাল সংখ্যা থেকে একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে, এটা থেকে কিভাবে বাইনারিতে নিয়ে আসতে হয় এটা আমরা প্রথমে শিখি। ঠিক আছে? ওকে, যেমন একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে এরকম 375.24। ঠিক আছে? এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে বলছে আমাকে বাইনারিতে নিতে। ঠিক আছে? ওকে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আছে না বাকি যে পদ্ধতি না মানে বাকি যে সিস্টেম, এগুলো একদম সিমিলার সিস্টেম। শুধু মনে রাখা লাগবে কোড, একটা কোড মনে রাখা লাগবে আর কি। সেটা হচ্ছে কি আমি আগে গিয়ে বলে ফেলি, হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও বলে ফেলি আর কি। ঠিক আছে? কি কোড শিখা লাগবে? কোড হচ্ছে কি অক্টালের ক্ষেত্রে শিখা লাগবে হচ্ছে কি যে 4 2 1। ঠিক আছে? আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে শিখা লাগবে হচ্ছে কি 8 4 2 1। এই এই দুইটা কোড মনে রাখতে হবে আর কি। এই দুইটা কোড মনে রাখলে তারপর হচ্ছে এই অঙ্ক একদম ইজি। 4 2 1 মানে যে একের দ্বিগুণ কত 2, 2 এর দ্বিগুণ কত 4, তাই না? আবার একের দ্বিগুণ কত 2, 2 এর দ্বিগুণ কত 4, 4 এর দ্বিগুণ কত 8, তাই না? মানে এই জিনিসটা মনে রাখতে হবে আর কি। 8 4 2 1 হেক্সাডেসিমালের ক্ষেত্রে, আর অক্টালের ক্ষেত্রে কি 4 2 1। ঠিক আছে? 4 2 1 মনে রাখা লাগবে। এখন যেহেতু আমরা অক্টাল করবো তাহলে এই কোডটা আমাদেরকে কাজে লাগবে। ঠিক আছে? এই কোডটা আমরা মনে রাখবো 4 2 1, তাহলে হয়ে গেছে। বাকি কাজ খতম হয়ে যাবে আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখি কিভাবে করা লাগে। ওকে, আমরা দেখি তো এই কোডটা আমরা মানে আমরা রাফ খাতায় লিখবো আর কি। ঠিক আছে? আমরা এই কোডটা রাফ খাতায় লিখবো যখন আমরা রিয়েল অঙ্ক করবো। রাফ খাতায় রাখলে আমাদের জন্য ইজি হবে। ওকে, আমরা মনে করেন আমি এই পাশে রাফটা করি, আমি রাফটা এই পাশে করব। ঠিক আছে? আচ্ছা, রাফটা কি সেটা হচ্ছে যেহেতু যে সংখ্যাগুলো নাকি আছে, ঠিক আছে, এই সংখ্যাগুলোর ভ্যালুগুলো বের করে ফেলবো। ঠিক আছে? যেমন আমরা কি জানি কোডটা জানি হচ্ছে 4 2 1। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন বের করে ফেলি যে 3 যেটা নাকি আছে 3, এটা কিভাবে বের করা যায়? মানে কোন কোন সংখ্যাগুলো যোগ কইরা 3 বানানো যায়? আচ্ছা দেখেন, 2 এর সাথে 1 যোগ করলে কত বানানো যায়? 3 বানানো যায়। তার মানে 2 আর 1 নেওয়া লাগতেছে, তাই না? যেটা নাকি নেওয়া লাগে সেটা আমরা হচ্ছে কি করবো আর কি, 1 লিখবো। আর যেটা নেওয়া লাগে না 0 লিখবো। যেমন 2 নেওয়া লাগে 3 বানানোর জন্য, আর 1 নেওয়া লাগে, তাহলে এই 4 কি নেওয়া লাগে না, তাহলে 0। তার মানে এটা হচ্ছে কি সমান কি লেখা যায়? 3 লেখা যায়। এরপর কি আছে? 7 আছে। 7 এর জন্য কি নেওয়া লাগে দেখেন তো? কোন কোন জিনিসগুলো যোগ করলে 7 হয়? আচ্ছা, 3 এর সাথে 1 যোগ করলে কত? সরি, 2 এর সাথে 1 যোগ করলে কত? 3। 3 এর সাথে 4 যোগ করলে কত? 7। তার মানে হচ্ছে সবগুলো নেওয়া লাগে। তার মানে সবগুলো নিলে হচ্ছে কি হয়? 7 হয়। ওকে,
5 নেওয়ার জন্য কি করা লাগে? 5 এর জন্য 4 এ আর 1 এ যোগ করলে তো 5 হয়ে যায়, তাই না? তাহলে এটা নেওয়া লাগে, এটা নেওয়া লাগে না, আর এটা নেওয়া লাগে, তাহলে এই যে 5। ঠিক আছে, এরপরে কি 2 আছে, 2 হইলে কি শুধু এখানে তো 2 আছে, তাহলে এখানে 0, এখানে 1, এখানে 0, তাহলে সে 2 হয়ে যায়, তাই না? এরপরে আছে কি 4 তো এখানে আছেই সরাসরি, তাহলে 4 এটা নেওয়া লাগে, বাকিগুলো না নিলেও চলে যায়। ঠিক আছে, কারণ হচ্ছে কি আমরা পাইয়া গেলাম যে কোনটার মান কোনটা। এরপর কাজ আসবে কি জানেন, এই যে জিনিসটা আছে না 375.24, এই রাফটা করার পরে আপনি সরাসরি কি করবেন, এই 3 জায়গাত এভাবে লিখে দিবেন 011, এরপর 7 জায়গাত লিখে দিবেন কি 111, এই 5 এর সাথে জায়গাত লিখে দিবেন কি 101, পরে এই 2 এর জায়গাত লিখে দিবেন কত 010, এই 4 এর জায়গাত লিখে দিবেন কত 100। ঠিক আছে, আচ্ছা, আর এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টে লিখে দিন। ওকে, তার মানে এই অঙ্কটা হচ্ছে কি, তাহলে বাইনারি সংখ্যা কনভার্ট হয়ে গেছে, কিন্তু কাজ কিন্তু শেষ এখানে। তার মানে হচ্ছে আমরা যদি এখন সুন্দর করে সাজায় লিখি তাহলে কি হইব, সো 3.75, সরি আমি পয়েন্ট দিছি এখানে, 375.24, সুন্দর করে সাজায় লিখলে এই শূন্য তো কোনো দাম নেই, তাই না? এই শূন্য বাদ দিয়ে দেওয়া, বাদ দিয়ে দেওয়া বাকি সংখ্যাগুলো নিয়ে নেবো, তাহলে কি কি থাকে 11, এরপর 111, এরপর 101, এরপর একটা পয়েন্ট আছে, এরপরে 010, এরপরে হচ্ছে 1, এরপরে তো এই দশমিকের পরে কি এই পাশে যত জিরো থাকুক না কেন কোনো দাম আছে, দাম নাই। আবার হচ্ছে দশমিকের আগের ক্ষেত্রে সামনে দিয়ে যত জিরো থাকুক না কেন দাম নাই, তাহলে এগুলো বাদ দিয়ে দিছি, এগুলো বাদ দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে আমার বাইনারিতে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা বুঝতে পারলাম কিভাবে করা লাগে। এখন আমরা আরেকটা অঙ্ক নিই, তাহলে হচ্ছে আরো ভালো করে কি মাথা ঢুকে দেবো ইনশাল্লাহ, আশা করি। ওকে, একটা অঙ্ক নিই আরেকটা, যেমন ফর এক্সাম্পল 724.53। ঠিক আছে, এরকম একটা অঙ্ক। এটা হচ্ছে কি অক্টাল আছে, এটা কি বলছে বাইনারিতে নেওয়ার জন্য। ঠিক আছে, আমরা কি করবো, সিম্পলি অক্টাল দেখলেই, ঠিক আছে, অক্টাল দেখলে, অক্টাল টু বাইনারি মানে এখানে কিন্তু দশমিকের কোনো জিনিস নেই, মানে দশ মশ কিছু নাই। দশ মশ থাকলে তখন হচ্ছে গুণ করা লাগবে নাকি ভাগ করা লাগবো, এগুলো চিন্তা করা লাগে, তাই না? যেহেতু অক্টাল, তাহলে তার মানে হচ্ছে কি একটাই মাথা রাখা লাগবে, অক্টাল থেকে যদি বাইনারিতে নিতে চাই তাহলে হচ্ছে কি ওই যে সংখ্যাটা মনে রাখতে হবে 4 to 1। ঠিক আছে, এই রাফটা করা লাগবে 4 to 1, তার মানে হচ্ছে কি 7 বানানোর জন্য কি করা লাগে, এই 4ও নেওয়া লাগে, 2ও নেওয়া লাগে, 1ও নেওয়া লাগে। কারণ 4-এর লাগে 2 যোগ করলে কত আসে 6, তাই না? 6 এর লাগে 1 যোগ করলে কত 7, তার মানে এটা নেওয়া লাগে, এটা নেওয়া লাগে, এটা নেওয়া লাগে, তখন হচ্ছে 7 হয়। 2 করার লাগে কি অলরেডি 2 আছে, তার মানে এটা 0, এটা হচ্ছে নেওয়া লাগে, আর এটা না নিলেও চলে। এটা নেওয়া লাগে না, এটা নেওয়া লাগে না, কিন্তু 2 নেওয়া লাগে, তার মানে হচ্ছে 010। 4 এর জন্য কি করে 4 অলরেডি আছে, তাহলে এই 4 নিলে চলে, বাকিগুলো নেওয়া লাগবে না। ঠিক আছে, আচ্ছা, 5 এর জন্য কি করা লাগে 4 আর 1 নেওয়া লাগে, তার মানে এই 2 নেওয়া লাগে না, তাহলে 101। আর হচ্ছে 3 জন্য এই 2 আর 1 নেওয়া লাগে, তার মানে 011, তাই না? আচ্ছা, তার মানে হচ্ছে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে কত 3। তার মানে যে সুন্দর করে আমি যে লিখে ফেলি, 7 এর জায়গায় কি লিখতে পারি 111, 2 এর জায়গায় লিখতে পারি 010, 4 এর জায়গায় লিখতে পারি 100, 5 এর জায়গায় লিখতে পারি, এখানে একটা দশমিক আছে, 5 এর জায়গায় লিখতে পারি কি 101, 3 জায়গায় কি লিখতে পারি 011। ঠিক আছে, সুন্দর করে যদি লিখি তাহলে কি হবে 724.53, অক্টাল থেকে দশমিকে কি হয়, এটা প্রথমে লিখবো 111, এবার এটা 010, এরপরে এটা 100, এরপরে দশমিক আছে একটা, এরপরে 101, তারপরে কি 011, এই তো বাইনারিতে কনভার্ট হয়ে গেছে, এই যে না। ঠিক সেম প্রসেসে আমরা যদি অক্টালটা করি, সরি হেক্সাডেসিমালের জন্য করি, কি করবো তখন হচ্ছে একটা বেশি নেওয়া লাগবে আর কি। যেমন আমি একটা হেক্সাডেসিমাল সংখ্যা নেই, মনে করেন 942.71। ঠিক আছে, এই একটা হেক্সাডেসিমাল, এটা থেকে বাইনারিতে নিয়ে যাবো। ঠিক আছে, তখন কি করবো একটা মানে কোড বেশি নেবো আর কি, তখন কি করবো 8421 এরকম লিখবো আর কি। ঠিক আছে, তখন হচ্ছে 9 বানানোর জন্য কি করা লাগবে, 9 বানানোর জন্য 8 নেওয়া লাগবে আর 1 নেওয়া লাগবে। 8 আর 1 যোগ করলে কত 9, তার মানে এটা আছে, এটা বাদ, এটা বাদ, আর এটা আছে। ঠিক আছে, এটা হচ্ছে 9। 4 বানানোর জন্য কি করলে 4 অলরেডি আছে, তাই না? তাহলে এটা 0, এটা হচ্ছে 1, এটা 0, এটা 0, এটা হচ্ছে কি 4, 2 তো অলরেডি আছে, তাহলে 2 মানে এটা নিয়ে যাবো, বাকিগুলো নেওয়া লাগবে না।
তার মানে হচ্ছে 2, এরপর কত 7 করার জন্য 4 এর লগে 2 যোগ করলে কত 6, 6 লগে 1 যোগ করলে কত 7, তার মানে হচ্ছে এইটা নেওয়া লাগে না, তার মানে এইটা 0 বাকিগুলো 1, ঠিক আছে, সরি এটা 7, এরপরে 1 1 তো অলরেডি আছে, তাহলে 1 মানে হচ্ছে এদিকে 1 বাকিগুলো 0, ঠিক আছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে 1। তার মানে এসি ঠিক সেম ভাবে আমরা কি করবো 9 এর জায়গায় এভাবে লিখে দেবো আর কি, এই 4 ডিজিটের আর কি, 1 0 0 1, 4 এর জন্য লিখবো কত 0 1 0 0, 2 এর জন্য লিখবো কি 2 এর জন্য 0 0 1 0, এবার দশমিক আছে, 7 এর জন্য কি লিখবো 7 এর জন্য 0 1 1 1, ঠিক আছে, 1 এর জন্য কি লিখবো 1 এর জন্য লিখবো হচ্ছে 0 0 0 1, ঠিক আছে। আচ্ছা এখন কি সুন্দর করে লিখে ফেলবো যে 9 4 2.71, এটা হচ্ছে হেক্সাডেসিমাল, মানে এটা নিলে কি লেখা যাবে, প্রথমে এটা লিখবো 1 0 0 1, তারপর এটা লিখবো 0 1 0 0, এটা 0 0 1 0, এরপর একটা দশমিক আছে, তারপরে 0 1 1 1, এরপর কত 3টা 0, তাহলে সে বাইনারিতে কনভার্ট হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন, যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে বাইনারি সংখ্যা থেকে কিভাবে অক্টাল আর হয় হেক্সাডেসিমালে কনভার্ট করা লাগে। গত ক্লাসে আমরা দেখলাম কি কিভাবে অক্টাল অথবা হেক্সাডেসিমাল থেকে কিভাবে কি করা লাগে বাইনারিতে কনভার্ট করা লাগে, তাই না? এগুলো তো আমরা দেখলাম। আমরা দুইটা কোড দেখছিলাম, 4 to 1 হচ্ছে ইয়ার জন্য অক্টালের জন্য, আর হচ্ছে হেক্সাডেসিমাল ছিল 8 4 to 1, মানে একটা 8 এক্সট্রা আর কি, 8 4 to 1। এই সেম জিনিসগুলো আমরা আবার ইউজ করবো, এটা মনে রাখা লাগবে, কিন্তু এটা কিন্তু মাস্ট। হেক্সাডেসিমালের জন্য 8 4 to 1 আর অক্টালের জন্য কি 4 to 1, ঠিক আছে। এখন আমরা উল্টা কাজটা করবো, অর্থাৎ বাইনারি থেকে কিভাবে এগুলোতে কনভার্ট করা যায়, ঠিক আছে, এই কাজটা আমরা এখন করবো। এগুলো আসলে ইজি একদম অঙ্ক, ঠিক আছে, আমরা এখন করার চেষ্টা করি। ওকে, যেমন একটা অঙ্ক নিই আমরা, হ্যাঁ, তাহলে ব্যাপারটা সুন্দরভাবে ক্লিয়ার করা যাবে। যেমন আমরা একটা অক্টাল সংখ্যা নিই, সরি বাইনারি সংখ্যা নিই, 1 1 1 0 1 0 1 1 পয়েন্ট 1 0 1 1 0 1 1, ঠিক আছে। এই একটা বাইনারি সংখ্যা দিলাম, এটার থেকে মনে করো প্রশ্নগুলো হচ্ছে আমরা আমরা দুইটাই করবো, অক্টালও করবো হেক্সাডেসিমালও করবো, দুইটাই কনভার্সন করবো আমরা, ঠিক আছে, এই সংখ্যাটা দিই। আচ্ছা আমরা কি করবো জানেন, আমরা হচ্ছে অক্টালের ক্ষেত্রে আমরা খেয়াল করছি না, এদের কত ডিজিটের ছিল, 3 ডিজিটের না, 3 ডিজিটের কিন্তু আমরা সংখ্যাগুলো বসাইছিলাম, ঠিক আছে। আর হেক্সাডেসিমাল কত 4 ডিজিটের সংখ্যা বসাইছিলাম, মানে 4 ডিজিট 3 ডিজিট। অক্টালের ক্ষেত্রে সেম কাজটা করবো, আমরা 3 ডিজিট করে আমরা ভাগ করে ফেলবো, ঠিক আছে। যেমন এখানে 3 ডিজিট, এখান থেকে 3 ডিজিট, এখানে কিন্তু 3 ডিজিট হয় না, তা 3 ডিজিট যদি না হয় তাহলে আমরা কি মনে মনে কি শূন্য লিখে ফেলতে পারি, ঠিক আছে, আমরা আমরা 3 ডিজিট করেই বানাইতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা একটা যদি সুন্দর করে লিখি তাহলে আমরা কি এরকম লিখতে পারি না, 0 1 1, তারপর হচ্ছে 1 0 1, তারপর হচ্ছে কি 0 1 1 পয়েন্ট, এখান থেকে আবার 3 ডিজিট, এখান থেকেও 3 ডিজিট, 1 0 1 1 0 1 1, এরপর কি কিন্তু 8 ডিজিট নেই, তখন কি আমরা দুটো ডিজিট এদিকে শূন্য আমরা অ্যাড করতে পারি। আমরা জানি দশমিকের এই পাশে কি অ্যাড করা যায়, আবার ওই পাশেও কি শূন্য অ্যাড করা যায়, এগুলো থেকে সংখ্যার কোনো পরিবর্তন হয় না। আচ্ছা আমাদের এই কোড অক্টালের ক্ষেত্রে ছিল 4 2 1, সেম কোডটা আমরা ইউজ করব, ঠিক আছে। কিভাবে দেখেন, এই সংখ্যাটা আমরা এই যে সংখ্যাগুলো যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলো এখানে আমরা বসাবো, ঠিক আছে, এই সংখ্যাগুলো সবগুলো আমরা এখানে বসাবো, মানে এই ভ্যালুগুলো কনভার্ট করার জন্য আর কি, বের করার জন্য আর কি। অথবা আমরা মুখস্থ করে ফেলতে পারি, সমস্যা নেই। যদি কেউ চায় যে না আমি মুখস্থ করবো না, শুধু এই কোডটা দিয়ে আমরা বের করবো, তাহলে বসাতে পারবো, সমস্যা নাই। আচ্ছা আমরা একদম বাম পাশে থেকে ডান পাশে থেকে শুরু করি, তাহলে এই এই কোডটা আমরা এখানে বসাবো, 1 0 0, এটা মানে হচ্ছে কি শুধু এই সংখ্যাটাকে নেওয়া হয়েছে, তাহলে 4 লিখে দেবো, তাহলে এটা মানে হচ্ছে 4। এবার এই সংখ্যাটা নেই, তাহলে এই সংখ্যাটা মানে কি 1 0 1, তার মানে হচ্ছে এই সংখ্যাটা দেওয়া হয়েছে, এই সংখ্যাটা নেওয়া হয়েছে, তাহলে 4 একে যোগ করলে কত 5। এরপর এই সংখ্যাটা নেই, তাহলে এটা তো অলরেডি একই রকম, তাহলে 5, তাহলে এটা মনে হচ্ছে 5, এটা মনে হচ্ছে কত 5। এবার এই সংখ্যাটা নেই, এই সংখ্যাটা মানে কি 0 1 1, তাহলে 0 1 1 মানে কি এই সংখ্যা দুটো যোগ করা হয়েছে, তাহলে 2 একে যোগ করলে কত 3, এটা মানে হচ্ছে 3। তারপরে এই জিনিসটা কি 1 0 1 কিছু নাকি করছে, এটা মানে 5। তারপরে কি 1 0 1 1 0 1 1 মানে কি এই যে 0 1, এটা তো করলাম কিছুক্ষণ আগে, 0 1 1 মানে কি এই সংখ্যা যোগ করা হয়েছে, তার মানে হচ্ছে কি 3, তাহলে এটা মানে হচ্ছে কি 3, ঠিক আছে। আর এখানে দশমিকটা ছিল, তার মানে হচ্ছে আমরা যদি লিখে ফেলি তাহলে হচ্ছে কি লিখতে পারি এই যে সম্পূর্ণ জিনিসটা 1 1 1 0 1 0 1 1 পয়েন্ট 1 0 1 1 0 1 1,
এটা সমান লিখতে পারি এই জিনিস লিখে দেবো। তখন কি লিখবো? 3 5 3 2 5 5 4। এটা হচ্ছে কি অক্টালের ক্ষেত্রে। অক্টালের আনসার এটা। ঠিক আছে, আমি আরেকটা অঙ্ক করি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে আশা করি ইনশাল্লাহ। যেমন একটা সংখ্যা মনে করলাম 11 0 11 0 0 1 0.111 0 11 0 1 এরকম। ঠিক আছে, আমরা জানি কি অক্টালের ক্ষেত্রে 3 ডিজিট করে নেওয়া লাগে, তাই না? 3 ডিজিট করে নেওয়া লাগে, তাহলে আমরা হচ্ছে 3 ডিজিট করে নেই। তাহলে এখান থেকে 3 ডিজিট, এখান থেকে 3 ডিজিট, এখান থেকে 3 ডিজিট, এটা একদম পারফেক্টলি হয়ে গেছে। এখান থেকে 3 ডিজিট, এখান থেকে 3 ডিজিট, এখানে পারফেক্টলি হয় নাই, তাহলে আমরা এখানে এক্সট্রা একটা জিরো দেওয়া লাগবে, তাই না? 3 ডিজিট করার জন্য। ওকে, এখন কি করব? আমরা আগে রাফটা করব। রাফটা কি? 4 2 1। ঠিক আছে, মানে এটা মানে কি, এটা বের করার জন্য আর কি, এটা সমান কত এটা বের করার জন্য। তো আমরা লিখে ফেললাম 1 1 0। তো 1 1 0 মানে কি, যে এই সংখ্যা যোগ করা হয়েছে, তাহলে 4 এর লগে 2 যোগ করলে কত? 6, তাই না? তাহলে এখানে 6 লিখে দেবো। এবার এই সংখ্যাটা, তাহলে 1 1 1 1 1 1 মানে সবগুলো যোগ করেছে, তাহলে 4 এর লগে 2 যোগ করলে 6, 6 এর লগে 1 যোগ করলে কত? 7, তাহলে মানে হচ্ছে 7। আচ্ছা, এরপর এটা 0 1 1, 0 1 1 মানে কি, এই সংখ্যা নেওয়া আছে, এই সংখ্যা নেওয়া আছে, 2 এর লগে 1 যোগ করলে কত? 3, তাহলে এই মানে আছে 3। এরপর এটা মানে কি অলরেডি করে ফেলছে 7। 0 1 1 এটা এই জাত করছি, তাই না? 3, এটা মানে হচ্ছে 3। এবারে 0 1 0, তাহলে 0 1 0 এটা মানে কি শুধু মাঝখানে সংখ্যা নেওয়া হয়েছে, মানে এটা হচ্ছে কি 2, এটা মানে হচ্ছে কত? 2। আর দশমিকটা কোথায়? এই জায়গায়। তার মানে তখন আমরা লিখে ফেলবো কি, এই সংখ্যা পুরোটা লেখার পরে 1 1 0 1 1 1 0 1 1 .110 1 1 0 1। এটা হচ্ছে বাইনারি সংখ্যা, এটা থেকে আমরা এই জিনিসটা লিখবো, তখন 6 7 3.732 লিখবো। ঠিক আছে, অক্টালে কনভার্ট করা হয়ে গেছে। ওকে, এখন দেখি আমরা হেক্সাডেসিমালের ক্ষেত্রে সেম কাজটা করবো, শুধু একটা ডিজিট বাড়ানো লাগবে আর কি। যেমন একটা সংখ্যা ধরি 1 1 1 0 1 1 1 0 1 1 1 1 1 1 1 1 0 1 1 0 0 1। ঠিক আছে, এই একটা সংখ্যা নিলাম। ঠিক আছে, এটা আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করব। তখন আমরা কি করবো? 4 ডিজিট করে নেব। ঠিক আছে, তাহলে এখান থেকে এখানে 4 ডিজিট, এই এখান থেকে দুটো 4 ডিজিট, এখান থেকে 4 ডিজিট, মানে এখানে সুন্দর করে হয়ে গেছে। যদি না হইতো তাহলে এই পাশে কি শূন্য নিয়ে নিতাম। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে এখানে 4 ডিজিট, এখান থেকে এখানে 4 ডিজিট, এখানে হয় না, তার মানে এই পাশে শূন্য নিয়ে নেবো দুটা। ঠিক আছে, এই পাশে দুটো শূন্য নিয়ে নেবো। ঠিক আছে, ওকে, এখন কি করবো? রাফটা করবো। রাফটা অন্য জায়গায় করবো আর কি, আমরা পরীক্ষার হলে বা আমরা যখন কি কোনো একটা করতেছি আর কি, তখন রাফ অন্য জায়গায় করবো আর কি। ঠিক আছে, মানে এটা মানে কি, আমরা অক্টালের ক্ষেত্রে, সরি হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা কি 8 4 2 1 নিব। ঠিক আছে, এখন এটার মান মান কি আসলে বের করব। এটা মান বের করার জন্য কি করা লাগবে? 1 1 1 0 লেখা লাগবে। 1 1 1 0 মানে হচ্ছে কি এই সংখ্যাগুলো যোগ করে এই সংখ্যাটা বের করেছে, শুধু 1 নেওয়া হয়েছে না। তাহলে 8 এর সাথে 2 যোগ করলে কত? 10, 10 এর লগে 4 যোগ করলে কত? 14, তার মানে সেটা হচ্ছে 14। ঠিক আছে, 14 মানে কি এটা মাথা রাখতে হবে কিন্তু। এটা আসছে 14, 14 মানে হচ্ছে কি এটা কিভাবে আমরা জানি? a সমান হচ্ছে 10, b সমান 11, c সমান 12, d সমান 13, e সমান 14, আর f সমান হচ্ছে 15। ঠিক আছে, এটা মাথা রাখা লাগবে। ওকে, তারপর এই জিনিসটা কি 1 1 1 0, তো সেম জিনিসই তো, আবার 14, 14 মানে হচ্ছে কত? এখন হচ্ছে কি 1 1 1, সরি 4টে 1। আচ্ছা, 4টে 1-এর জন্য বের করে, এটা হচ্ছে 4টে 1। 4টে 1 মানে কি সবগুলো নেওয়া হয়েছে, তাহলে 8-এর লগে 2 যোগ করলে 10, 10-এর লগে 4 যোগ করলে কত? 14, 14 একে 15, তাহলে হচ্ছে কি 15, 15 মানে হচ্ছে কি 15 মানে হচ্ছে এফ, তাহলে এটা মানে হচ্ছে কি এফ, এটা হচ্ছে 15, এটা মানে হচ্ছে এফ। ঠিক আছে, এটা আবার কি 4টা 1 মানে হচ্ছে এটা এফ, এটা 15 মানে হচ্ছে এফ। ঠিক আছে, ওকে, এরপর এটার ক্ষেত্রে কি আছে? 0 আছে, 1 1 0, তার মানে এই দুইটা সংখ্যাকে যোগ করা হয়েছিল, মানে এই দুগুলো নেওয়া হয়েছে না, এই দুটো সংখ্যাকে যোগ করা হয়েছিল, 4 এর লগে 2 যোগ করলে কত? 6, তার মানে এটা হচ্ছে 6। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি কি 6। এটার ক্ষেত্রে কি আছে? 0, এটা 1 আছে, বাকিগুলো 0, তার মানে হচ্ছে শুধুমাত্র এই সংখ্যাটা নেওয়া হয়েছে, তার মানে এটা কি 4। সংখ্যাটা কত? এটার ক্ষেত্রে আমরা 4 লিখতে পারি। ঠিক আছে, এটার ক্ষেত্রে 4, এটার ক্ষেত্রে 6। তখন আমরা যদি সুন্দর করে লিখি, তখন কি হতো? এই সম্পূর্ণ সংখ্যাটা আমি মনে করেন লিখছি এই জায়গায়, অনেক বড় তো, এর জন্য আমি বারবার লেখা চাইতেছি না। আর তখন আনসারটা কিভাবে আসতো? লিখতাম তখন, ই, আবার এখানে এফ, এখানে কিন্তু দশমিক আছে, ওটা খেয়াল করে, কিন্তু দশমিক আছে, এরপর আবার কিন্তু এফ, দশমিক দেওয়ার পর আবার এফ, এফ কত? 6, এফ কত? 4। ঠিক আছে, তখন এটা হেক্সাডেসিমালে বের হয়ে যেত।
এটা হচ্ছে আনসার। ঠিক আছে, এরকম ভাবে বের করা লাগে। আচ্ছা, এ পর্যন্ত আমরা কি কি শিখলাম, যে কিভাবে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে আমাদের অক্টাল, বাইনারি আর হেক্সাডেসিমেলে কনভার্ট করলে কি সেটা শিখলাম, অর্থাৎ এখানে তিনটা মানে তিনটা কনভার্সন শিখলাম। তারপর আবার শিখছি হচ্ছে কি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল থেকে কিভাবে দশমিকে কনভার্ট করা লাগে, সেটা সেক্ষেত্রে আমরা তিনটা সিস্টেম শিখছিলাম, তাই না? ওকে, তারপর হচ্ছে আহ, উম, গত ক্লাসগুলোতে আমরা কি শিখলাম, কিভাবে এই অক্টাল এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে ইয়াতে নেওয়া লাগে, বাইনারিতে নেওয়া লাগে, আবার বাইনারি থেকে কিভাবে অক্টাল অথবা হেক্সাডেসিমালে নেওয়া লাগে, এই জিনিসটা আমরা শিখছি, তাই না? কিভাবে এই জিনিসগুলো করা লাগে এগুলো আমরা শিখলাম। তাহলে টোটাল কত হলো, এখানে হচ্ছে দুইটা, এখানে হচ্ছে দুইটা। তাহলে কতটা হইলো, তিনে তিনে ছয়, আর দুই দুই চার, তার টোটাল 10টা টেকনিক শেখা হইলো। ঠিক আছে, আর রয়েছে কতটা, দুইটা টেকনিক। ঠিক আছে, দুইটা টেকনিক একদম ইজি, সেটা আসলে এই দুইটা ইউজ করে করা লাগে আর কি। ঠিক আছে, আচ্ছা আমরা আজকে তাহলে কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমাল আর হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টালে আনা লাগে সেই জিনিসটা আজকে শিখবো আমরা। ঠিক আছে, ওকে। প্রথমে আসি যে কোনো একটা অক্টাল সংখ্যা। আমরা আজকের ক্লাসের উদ্দেশ্য কি, কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমালে নেওয়া লাগে অথবা হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টালে নেওয়া লাগে। ঠিক আছে, এই জিনিসটা শিখবো। ওকে, আমরা গত ক্লাসগুলোতে বলে আসছি যে অক্টালের ক্ষেত্রে একটা কোড মনে রাখা লাগে, সেটা হচ্ছে কি 421, আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে একটা কোড মনে রাখা লাগে, সেটা হচ্ছে 8421। এটা কিন্তু আমরা মাথা রাখতেই হবে। ঠিক আছে, না হয় কিন্তু এই অঙ্কগুলো করতে কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন যে কোনো একটা অক্টাল সংখ্যা নিই আমরা, ফর এক্সাম্পল 157, 157 নিলাম। ঠিক আছে, এই একটা অক্টাল সংখ্যা, অক্টাল সংখ্যা। এটাকে আমি বললাম মনে করেন হেক্সাডেসিমালে নেওয়ার জন্য। ঠিক আছে, এটা করার জন্য কি করা লাগবে, আমাদের আছে না এই অক্টাল থেকে হেক্সাডেসিমালে নেওয়ার জন্য সরাসরি কোনো সিস্টেম নাই। এটাকে কি করা লাগে জানেন, বাইপাস করা লাগে। বাইপাস মানে হচ্ছে কি, অক্টাল থেকে বাইনারিতে যাওয়া লাগে, বাইনারি থেকে হেক্সাডেসিমালে যাওয়া লাগে। আবার যদি হেক্সাডেসিমাল থেকে অক্টালে নিয়ে যেতেছে, তাহলে হচ্ছে কি করা লাগে, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে আসা লাগে, বাইনারি থেকে আবার অক্টালে নিয়ে যাওয়া লাগে আর কি। অর্থাৎ এই বাইনারি যে সিস্টেমটা, এটা মাঝখানে ইউজ করে তারপর হচ্ছে কনভার্সনটা করা লাগে আর কি। মানে সরাসরি কোনো সিস্টেম নাই। ঠিক আছে, আচ্ছা সরাসরি সিস্টেম নাই আমি এটা বলবো না, মানে আছে হয়তোবা, কিন্তু টেক্সট বইগুলোতে এই মানে আমাদেরকে এরকম বাইপাস সিস্টেমটা শেখানো হয়েছে আর কি, এই জন্য আমি বলতেছি যে নাই, কিন্তু আসলে থাকতেও পারে, আমি চাই না আসলে। ওকে, আমরা এখন এটা শিখি। ঠিক আছে, কিভাবে করা লাগে। তো আমরা অলরেডি জানি 157, এটা অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যার ক্ষেত্রে আমরা কোড একটাই জানি, এটা হচ্ছে কি, সরি, কোড হচ্ছে 4421, তাই না? তাহলে হচ্ছে আমরা কি করবো, যে কোন কোন সংখ্যাগুলো যোগ করলে ওয়ান হবে। এই যে ওয়ান, এই শুধু ওয়ান এটা নিলে হয়, তো এটা নিতে হয় আর এগুলো নেওয়া লাগে না। তাহলে কি হয়েছে, ওয়ান হয়ে যায়। তারপরে 001, 5 বানাতে হলে কি করা লাগে, 4 রেখে 5, মানে এইটা নেওয়া লাগে, আর 4 নেওয়া লাগে, আর 1 নেওয়া লাগে, এই দুইটা যোগ করলে কি 5 হয়ে যায়, তাই না? তাহলে 101, তাহলে এই জায়গায় লিখবো 101। 7-এর ক্ষেত্রে কি করা লাগে, 7 সবগুলো নেওয়া লাগে, 4-এর লাগে 2 যোগ করলে 6, 6 লাগে 2 যোগ করলে 7, তার মানে 111, তখন হচ্ছে 7 হয়, তার মানে 111। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা পেয়ে গেলাম যে এই সংখ্যাগুলো কি, সংখ্যাগুলো কি অ্যাকচুয়ালি, যে 001, 101, 111। ঠিক আছে, আচ্ছা এখন কি করবো, এখন কিন্তু আমরা বাইনারিতে কনভার্ট করে ফেলছি, তাই না? মানে অক্টাল সংখ্যা থেকে বাইনারিতে কনভার্ট করে ফেলছি। আচ্ছা, তাহলে আমরা এই প্রথমে যে দুইটা শূন্য আছে এটা বাদ দিয়ে দিলাম, না থাকলেও সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে কি, আমরা কনভার্ট করে ফেলছি বাইনারিতে, মানে এই সংখ্যাটা বাইনারিতে কনভার্ট করে ফেলছি। এখন তো আমরা, আচ্ছা এখন আমরা কি পাইলাম, যে বাইনারি সংখ্যাটা পেয়ে গেলাম। আমরা তো জানি বাইনারি সংখ্যা থেকে কিভাবে হেক্সাডেসিমালে কনভার্ট করলে সেটা আমরা জানি, তাই না? কি করা লাগবে, 1101111, ঠিক আছে। এখন হচ্ছে দশমিকের আগে এই চারটা সংখ্যা, চারটা করে ডিজিট নেওয়া লাগে হেক্সাডেসিমালের ক্ষেত্রে, তাই না? তাহলে এখানে যদি একটা শূন্য নাই, মানে 4 ডিজিট কমপ্লিট হয় না, তাহলে একটা শূন্য দিয়ে আমরা কমপ্লিট করলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমরা 8421, আচ্ছা 8421 নিলাম। ওকে, এখন হচ্ছে এই যে 8421 মানে হচ্ছে সবগুলো সংখ্যা যোগ করা লাগছে, এটা আমরা জানি হেক্সাডেসিমালের কোড এটা, সবগুলো সংখ্যা যোগ করা হয়েছে, তাহলে 8421, তাহলে 8421, এটা 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 সবগুলো নেওয়া হয়েছে, তার মানে হচ্ছে কত, 8421 যোগ করে কত, 15 আসে। তো 15 মানে কি, 15 মানে হচ্ছে এফ, তাই না?
তাহলে এটা সমান কি লেখা যায়, এফ লেখা যায়, তাই না? এটার ক্ষেত্রে কি লেখা যায়, 0 1 1 0। তার মানে 4-এর লগে 2 যোগ করলে কত, 6। তার মানে 6, এটা হচ্ছে কি 6, ঠিক আছে? তার মানে হচ্ছে কি আমরা বাইনারি থেকে আবার হেক্সাডেসিমালে কনভার্ট করে ফেললাম। ওইটা ফেললাম সেটা হচ্ছে কি যে 1 1 0 1 1 1, এই বাইনারি, এটা হচ্ছে কি 6f, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। তার মানে হচ্ছে কি অক্টাল কথা ছিল 157। তার মানে হচ্ছে আমরা আসলে কনভার্ট করে ফেললাম কি অক্টাল থেকে এই হেক্সাডেসিমালে কনভার্ট করে ফেললাম কিভাবে, বাইনারির মাধ্যমে, বাইনারি কনভার্সনের মাধ্যমে, ঠিক আছে? তার মানে আমরা এটা এটা লিখবো না, পরীক্ষা হলে এটা লিখবো না, আমরা শুধু এটা লিখবো আর সমান এটা লিখবো, ঠিক আছে? তাহলে হচ্ছে কি হয়ে যাবে, আমার অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্সনটা হয়ে যেতেছে। তো এটা হচ্ছে আমাদের কনভার্সনের লাস্ট ভিডিও। এর মাধ্যমে আমাদের কনভার্সনের সবগুলো সিস্টেম শেষ হয়ে যাবে আর কি। টোটাল 12টা কনভার্সন করা লাগে, 12টা কনভার্সন কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আজকে আমরা কি শিখবো, যে কিভাবে হেক্সাডেসিমাল থেকে অক্টালে নেওয়া লাগে, ঠিক আছে? আমরা জানি হেক্সাডেসিমাল থেকে অক্টালে নিয়ে যাওয়ার জন্য কি সরাসরি কোনো সিস্টেম নাই। প্রথমে এটাকে বাইনারিতে কনভার্ট করা লাগবে, বাইনারি থেকে তখন আবার কি অক্টালে কনভার্ট করা যাবে, ঠিক আছে? আচ্ছা, আমরা একটা হেক্সাডেসিমাল সংখ্যা নিই আর কি, ঠিক আছে? ফর এক্সাম্পল 7A4, ঠিক আছে? এই সংখ্যাটা নিলাম, ঠিক আছে? এই সংখ্যাটা না পয়েন্টের সংখ্যা নিয়ে একটু কমপ্লেক্স করে ফেলি, যাতে করে আপনার কমপ্লেক্স বলতে দশমিকের অঙ্কগুলো যাতে আসলে ওইগুলো তো কোনো সমস্যা না হয়। 4 2 9, ঠিক আছে? এরকম একটা সংখ্যা, এটা মনে করেন একটা হেক্সাডেসিমাল সংখ্যা, এটা বলছে কি অক্টালে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কি করব, এই যে হেক্সাডেসিমাল সংখ্যাটা আছে এটাকে আমরা প্রথমে বাইনারিতে কনভার্ট করব, ঠিক আছে? আমরা বাইনারিতে কনভার্ট করার জন্য আমরা জানি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে, প্রথমে কি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে, ঠিক আছে? বোঝা, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। হেক্সাডেসিমাল থেকে বাইনারি, তখন কিন্তু এই যে 8421 ইউজ করা লাগবে। আর যখন নাকি বাইনারি থেকে কি অক্টালে, তখন কিন্তু 421 ইউজ করা লাগবে। এই কোডটা কিন্তু মনে রাখা লাগবে, কখন কোন কোড ইউজ করা লাগবে এটা কিন্তু মাথায় রাখা লাগবে, আমি কিন্তু প্যাসেজ লেগে দেবো। 8421 ইউজ করতে হবে যখন নাকি হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করবো, ঠিক আছে? এখন কি কিসে আছে, হেক্সাডেসিমাল আছে, এখন কিসে কনভার্ট করবো, বাইনারিতে। তার মানে হচ্ছে কি এই সংখ্যাগুলো আমরা ইয়ে করবো, ঠিক আছে? বাইনারিতে কনভার্ট করবো। ওকে, তাহলে হচ্ছে কি কি সংখ্যা আছে আমার, আচ্ছা এটা মুছে ফেলে। ওকে, যেমন এখানে কি আছে, এখানে সংখ্যা আছে হচ্ছে কি যে এখন আমরা হেক্সাডেসিমালের কাজ করতেছি, তাহলে আমরা কোড ইউজ করবো কি 8421। আর সংখ্যাগুলো কি, সংখ্যাগুলো হচ্ছে 7A429, ঠিক আছে? এগুলো হচ্ছে ডিফারেন্ট সংখ্যাগুলো। 4 দুইবার আছে, 4 আমরা দুইবার তো বের করা লাগবে না, আমরা এগুলো বের করি আর কি কিভাবে, ঠিক আছে? এন্ড এ মানে হচ্ছে কি, এ মানে হচ্ছে আমরা জানি 10, ঠিক আছে? আচ্ছা, 7 7 কোন কোন সংখ্যা যোগ করলে 7 বানানো যায়, 4 এর লগে 2 যোগ করলে 6, 6 এর লগে 1 যোগ করলে কত, 7। তার মানে হচ্ছে এটা 0 1 1 1। আচ্ছা, 10 10 বানাতে গেলে কি করা লাগবে, 8 এর সাথে 2 যোগ করলে 10, তাই না? তাহলে এটা 0, এটা আর এটা, মানে 8 এর লগে 2 যোগ করলে মানে এই দুইটা সংখ্যা 1, এই দুইটা সংখ্যা যোগ করলে কি 10 হয়ে যায়। 4 বানাতে হলে অলরেডি 4 আছে, তাহলে হচ্ছে 1, সরি এটা 1 না, এটা 0 1 0 0। 2 বানাতে হলে অলরেডি 2 আছে, তার মানে হচ্ছে 0 0 1 0। 9 বানাতে হলে কি করবো, 8 এর লগে 1 যোগ করলে 9, তার মানে প্রথম এটা লাস্টেরটা 1 0 0 1। তাহলে কনভার্ট করা হয়ে গেছে, এই সংখ্যাগুলো আমরা বসাই দেবো। ওকে, তাহলে হচ্ছে কি 7 7 মানে হচ্ছে কি 0 1 1 1। এ এ মানে হচ্ছে কি 1 0 1 0। 4 4 মানে হচ্ছে কি 0 1 0 0। ওকে, আবার একটা পয়েন্ট আছে, এবারে 4 4 মানে হচ্ছে কি 0 1 0 0। এবারে 2 2 মানে হচ্ছে কি 0 0 1 0। এবারে 9 9 মানে হচ্ছে কি 1 0 0 1, ঠিক আছে? এখন আমরা বাইনারিতে কনভার্ট করে ফেললাম, তার মানে যদি সুন্দর করে যদি লিখি তাহলে এরকম যে 7A4.429 হেক্সাডেসিমালের থেকে 1 1 1 1 0 1 0 0 1 0 0 পয়েন্ট 0 1 0 0। তারপর হচ্ছে কি আর অনেকগুলো আছে, এগুলো একটু মুছে ফেলতে হবে আসলে। ওকে, তারপর হচ্ছে আমরা লিখি এতটুকু আসছে, তাহলে 0 0 1 0
তারপর হচ্ছে কি 1001, আমরা কি বাইনারিতে কনভার্ট করে ফেললাম। এরপর আমরা কি করব, অক্টালে যেহেতু কনভার্ট করবো, আমরা অক্টালের কোড জানি আমরা, সেটা হচ্ছে কি 4 to 1, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন আমরা জানি অক্টালের ক্ষেত্রে তিন তিন ডিজিট করে নেওয়া লাগে, তাই না? তার তিন ডিজিট করে যদি নেওয়া লাগে তাহলে দশমিকের এখান থেকে শুরু কম, এখান থেকে 3 ডিজিট, এখান থেকে 3 ডিজিট, এখান থেকে 3 ডিজিট, এখানে একটা ডিজিট কম আছে, শূন্য দিয়ে দিলাম। ওকে, এখান থেকে আবার 3 ডিজিট, ওকে এখান থেকে 3 ডিজিট, এখান থেকে 3 ডিজিট, এখান থেকে 3 ডিজিট, একদম পারফেক্ট হয়ে গেছে। ওকে, এখন কি করা লাগবে, এই সবগুলো সংখ্যা কি বসানো লাগবে, একদম এখান থেকে বসানো শুরু করে, এটা বসাই। এটা হচ্ছে 0 1 1, ওকে এরপর হচ্ছে কি 1 1 1 0, এরপর হচ্ছে 1 0 0, আবার আসছে এটা একবার লিখবো আর কি, এটা দুইবার আসছে। ওকে এরপর 0 1 0, 0 1 0, এরপর হচ্ছে 0 0 0 0, তারপর হচ্ছে 1 0 1 0 1, তারপর হচ্ছে 0 0 1 0 0 0 0 1। ওকে ঠিক আছে, এগুলো মানগুলো এখন বের বের করবো। এর মানে কি, 2 আর 1 কি করা হয়েছে, যোগ করা হয়েছে, 2 1 যোগ করলে কত 3, এটা এই দুটো যোগ করা হয়েছে, তাহলে 4 আর 2 যোগ করলে কত, 4 যোগ করলে 6। আচ্ছা এটা শুধু নেওয়া হয়েছে তাহলে 4, এরপর হচ্ছে কি শুধু এটা নেওয়া হয়েছে তাহলে 2, কোনোটাই নয় নেই, তার মানে হচ্ছে 0। এই প্রথমটা লাস্টে নেওয়া হয়েছে 4 কি কত 5, এরপর শুধু লাস্টে নেওয়া হয়েছে তার মানে হচ্ছে 1। ওকে এখন বসাই দেবো আমরা, এটা মনে হচ্ছে কত 3, এটা মনে হচ্ছে কত 6, এটা মনে হচ্ছে কত 4, এটা মনে হচ্ছে কত 4, এটা মনে হচ্ছে কত, আচ্ছা এটা কেন 4 লিখলাম আবার, কারণ হচ্ছে 1 0 0 1 0 0 1 0 0 মানে কিন্তু 4 আমরা বের করছি, ঠিক আছে। এরপর হচ্ছে 0 1 0, 0 1 0 মান কত বের করছি 2 বের করছি, 0 0 0 মান কত বের করছি 0, এরপরে 1 0 1 মানে মান কত বের করছি 5, তারপরে কি করছি 1 0 0 1 বের করছি, সরি 0 0 1 এর মান বের করছিলাম কত 1, ঠিক আছে। তাহলে আমাদের অঙ্ক প্রায় শেষ পর্যায়ে আছে। তার মানে হচ্ছে আমরা এখন লিখতে পারি অক্টালের ক্ষেত্রে যে কি ছিল মিন সংখ্যাটা, এখানে লেখা আছে 7A4, মানে আমি এটা লিখলাম না আর কি, ঠিক আছে, এই জিনিসটা লেখা ছিল 7 কি জানি লেখা ছিল হেক্সাডেসিমাল সমান অক্টালের ক্ষেত্রে কি হইতেছে 3 6 4 4 2। আচ্ছা এখানে একটা কথা আছে, এই 2 এর আগে কিন্তু দশমিক আছে, তাই না? তাহলে 2 এর আগে দশমিক দিয়ে দিব 2, এরপর কত 0 0, এরপর কত 5, এরপর 1 5 অথবা 1, ঠিক আছে। এটা হচ্ছে কি অক্টালে বের হয়ে গেল। আমি এত সুন্দর করে মানে ইয়া করতেছি না, কি বলে আহ, লিখতেছি না, কিন্তু আপনাদেরকে কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করতেছি আর কি, কিভাবে করা লাগে, ঠিক আছে। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন।